আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আমাদের বাংলাদেশের যারা শিক্ষিত রয়েছেন এবং আধা শিক্ষিত অর্থাৎ এসএসসি পর্যন্ত লেখাপড়া করছেন বা তার নিচেও লেখাপড়া করছেন, সবারই এখন একটা স্বপ্ন যে আমরা দেশের বাইরে অর্থাৎ ইউরোপের দিকে আমার নিজের ভবিষ্যৎটা আমরা সেটেল করব। তো সবারই এখন আসলে এটা তৈরি হওয়ার, এই মন মানসিকতা তৈরি হওয়ার মেইন যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বেকারত্বের হার। পড়াশোনা করার পরে যদি আপনি একটা চাকরি বা একটা কর্মসংস্থান তৈরি করতে না পারেন, সেটা আপনার জন্য যেমন দুঃখজনক, ঠিক আপনার পরিবারের জন্য সেম। তো দেশের বাইরে যখন আমরা চিন্তা করি যে আমি দেশের বাইরে আমার কর্মসংস্থান বা আমার লাইফকে সেটেল করব, সর্বপ্রথমেই যে চিন্তাটা আমাদের মাথার মধ্যে আসে সেটা হচ্ছে ইউরোপ। ইউরোপের কোন দেশে আমার জন্য বেটার বা কোন দেশে আসলে আমি যেতে পারি, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বছর অর্থাৎ 2025 সালে এই মুহূর্তে আমি যে মুহূর্তে ভিডিওটা মেক করতেছি, এই মুহূর্তে কোন কোন দেশে আমাদের আসার সুযোগ রয়েছে এবং সেখানে ভিসা পার্সেন্টেজ, সেখানের প্রসেসিং এবং আপনার কতটুকু সময় লাগতে পারে, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে যে কথাগুলো বলবো বা প্রথমে যে দেশগুলোর কথা বলবো সেটা হচ্ছে, যদি আপনার বাজেট ভালো থাকে অর্থাৎ আপনার পরিবারের ফিনান্সিয়াল দিক যদি ভালো থাকে, তাহলে আপনার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেটার পর্তুগাল। যদিও এখানে ইন্ডিয়ার ভিসার একটা জটিলতা রয়েছে, তবে হ্যাঁ, আপনি যদি পর্তুগালে আসার চিন্তা করেন তাহলে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিসা মেক করতে হবে বা ইন্ডিয়ার ভিসাটা আগে তৈরি করতে হবে। সেটা কি, সেটা মেডিকেল ভিসা হোক বা ডাবল এন্ট্রি ভিসা হোক, যেটাই হোক না কেন, আগে আপনি ইন্ডিয়ান ভিসা করবেন, দেন আপনার ফাইলটা পর্তুগালের জন্য সাবমিট করবেন। আমি আবার বলছি, যদি আপনার পরিবারের অর্থনৈতিক দিক ভালো থাকে, কারণ পর্তুগালে যারা কাজ করতেছে এই মুহূর্তে আমি যতটুকু জানি এখানে 20 থেকে 22 লক্ষ টাকার মতো তারা নিচ্ছে। সেটারও বেশ কিছু কারণ রয়েছে। এর ভিতরে আপনার রেসিডেন্স যে কাজ সেটা সম্পূর্ণ তারা করে দিবে, কিন্তু এখানে বেশ কিছু এজেন্ট রয়েছে যারা আপনার কাজের দায়িত্বটা তারা নিচ্ছে না। এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন। ওভারঅল হচ্ছে, পর্তুগালে যারা আসবেন তাদেরকে অবশ্যই আপনার পরিবারের অর্থনৈতিক দিক ভালো হতে হবে। যদি আপনার পরিবারের অর্থনৈতিক দিক ভালো থাকে, আপনার পরিবারকে টাকা মাসে মাসে দিতে হবে ইউরোপ থেকে বা পর্তুগাল থেকে, এরকম না হয় তাহলে আপনার জন্য পর্তুগাল সবচেয়ে বেটার। ভিসা পার্সেন্টেজের কথা যদি বলি, 98% ভিসা রেশিও, অর্থাৎ ইন্ডিয়া গিয়ে পর্তুগাল এম্বাসিতে যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন, আপনার ভিসা মিস হওয়ার একেবারেই পার্সেন্টেজ নেই, ভিসা 100% পাবেন। পর্তুগাল আমাদের জন্য বেস্ট যাদের অর্থনৈতিক দিক ভালো রয়েছে। এখন যারা আমরা চিন্তা করি যে 8 থেকে 10 লক্ষ বা 12 লক্ষ টাকা, 8 থেকে 12 লক্ষ এই টাকার মধ্যে আমি কোন কোন দেশে অ্যাপ্লিকেশন করতে পারি, তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেস্ট সার্বিয়া। সার্বিয়ার ভিসা রেশিও ভালো, তবে হ্যাঁ, আমি বরাবরের মতো এখনো বলতেছি আপনাদেরকে, সার্বিয়াতে যখন আপনি ফাইল সাবমিট করবেন অবশ্যই অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে, ভালো এজেন্টের মাধ্যমে আপনার ফাইল সাবমিট করবেন, আদারওয়াইজ আপনি ভিসা একেবারেই পাবেন না। এর বেশ কিছু কারণ নিয়ে আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে আলোচনা করছি। সার্বিয়াতে এই মুহূর্তে আপনারা আসতে পারেন যাদের বাজেট লো, যারা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য সার্বিয়া সবথেকে বেটার। সময় সর্বোচ্চ 8 মাস, সর্বোচ্চ 8 মাস বা 9 মাস, এর বেশি লাগার কথা না। বাজেটের কথা তো বললাম, সেখানে ওয়ার্ক প্লেসও খুব ভালো, স্যালারিও যদি আপনি দক্ষ হন, আপনি দক্ষ হলে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলো মাথায় রেখে আমি মনে করি যাদের বাজেট লো তাদের সবচাইতে বেস্ট অপশন হচ্ছে সার্বিয়া। তারপরে যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। নর্থ ম্যাসেডোনিয়া গ্রিসের পার্শ্ববর্তী একটি দেশ, সেখানে গ্রেট অপরচুনিটি রয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। আমরা ইতিমধ্যেই জানি যে নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের বাইরের দেশগুলো থেকে টোটাল 12,000 কর্মী তারা তাদের দেশে কাজের অনুমতি দেবে। তো সেই জায়গাতে আমাদেরও গ্রেট অপরচুনিটি রয়েছে, এই সুযোগটা আমরা কেন কাজে লাগাবো না? নর্থ ম্যাসেডোনিয়া ইউরোপের মধ্যে অন্যতম আরেকটি দেশ, বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভিসা নিয়ে আসার নন সেনজেন কান্ট্রি এবং নন ইউরোপিয়ান কান্ট্রি, অর্থাৎ নন ইউ সদস্য কান্ট্রি, ইউ সদস্য রাষ্ট্রও না এবং সেনজেনের আওতাধীনও না, তবে ইউরোপের দেশ। আপনি যদি আসেন অবশ্যই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ইউরোপের মূল ভূখণ্ডে আগে প্রবেশ করেন, দেন আপনি সেখান থেকে
অনেকগুলা রাস্তা বের করে নিতে পারবেন এই সেন্ট্রাল ইউরোপে আসার জন্য। সো নর্থ ম্যাসেডোনিয়া আপনারা চুজ করতে পারেন। নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া, পর্তুগাল, এই যে তিনটা দেশের কথা বললাম, সবচেয়ে ভালো ভিসা রেশিও এই মুহূর্তে, এই বছরে বাংলাদেশিদের জন্য। চাইলেই এই দেশগুলোতে আপনারা আসতে পারেন। এখন আসি রোমেনিয়া। রোমেনিয়া ভিসা রেশিও 95% দিল্লিতে বাংলাদেশিদের জন্য। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কারণই নেই। ভিসা রেশিও খুবই ভালো, কিন্তু আমরা ভিসা পাচ্ছি না। কারণটা কি? তার মূল কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া ভিসা নেই। আমরা জানি যে রোমানিয়া আসতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হবে। তো ইন্ডিয়াতে যেতে হলে ইন্ডিয়ান ভিসা প্রয়োজন। যেহেতু ইন্ডিয়ান ভিসা আমরা পাচ্ছি না, সো আমাদের বাংলাদেশিদের ফাইল কোনো এজেন্টই নিচ্ছে না, বা বাংলাদেশ থেকে কোনো এজেন্টই কাজ করতেছে না। এটা আমাদের জন্য খুবই খুবই দুর্ভাগ্য। যদি ইন্ডিয়ান ভিসা করতে পারেন আপনি, যে কোনো চ্যানেলেই হোক, সেটা মেডিকেল হতে পারে, ট্যুরিস্ট ভিসা হতে পারে, বা ট্রাভেল এন্ট্রি ভিসা হতে পারে, যাই হোক না কেন, যদি আপনি ভিসা ম্যানেজ করতে পারেন, আপনার জন্য রোমানিয়ার ভিসা 95% গ্যারান্টি যে আপনি ভিসা পাবেন। আর যদি সেখানে আপনার প্রিভিয়াস কোনো বিদেশের অভিজ্ঞতা থাকে, অর্থাৎ অন্য দেশে কাজ করছেন, লাইক সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, যেখানে কাজ করেন না কেন, সেখানের যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে 100% আপনি ভিসা পাবেন। তো রোমানিয়া আপনারা চুজ করতে পারেন যদি আপনার ইন্ডিয়ান ভিসা রেডি থাকে বা করতে পারেন, এরকম একটা আত্মবিশ্বাস থাকে, দেন আপনার ফাইলটা রোমানিয়ার জন্য সাবমিট করতে পারেন। এবং রোমানিয়ার জন্য আপনাদের বাংলাদেশ হিসেবে সবচাইতে বেশি টার্নিং পয়েন্ট বা সবচাইতে বেশি যারা সুবিধা পাবেন তারা হচ্ছে দেশের বাইরে যারা অবস্থান করতেছেন, অর্থাৎ মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, কাতারে আছেন, কুয়েতে আছেন, ওমানে আছেন। এই যে দেশগুলো বললাম, এই দেশগুলোতে যে বাংলাদেশিরা আপনারা অবস্থান করতেছেন, তারা চাইলেই সর্বোচ্চ 8 মাসের ভিতরে আপনারা ইউরোপের সেনজেন কান্ট্রি রোমেনিয়াতে চলে আসতে পারেন। ভিসা রেশিও অনেক ভালো। সো রোমেনিয়াও আমাদের জন্য বেস্ট একটা কান্ট্রি, ফুল সেনজেন কান্ট্রি। এখন তারপরে যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে বুলগেরিয়া। আমাদের জন্য আরেকটা সম্ভাবনাময় শ্রমবাজার এই বুলগেরিয়া। বুলগেরিয়াতে আপনারা চাইলেই আসতে পারেন। বুলগেরিয়ার ভিসা রেশিও এখন ভালো। তবে হ্যাঁ, বুলগেরিয়ার অর্থনীতি রোমেনিয়ার থেকেও কিছুটা দুর্বল। অবশ্যই সেনজেন কান্ট্রি, বুলগেরিয়া এবং রোমেনিয়া দুইটাই সেনজেন কান্ট্রি এবং পার্শ্ববর্তী দেশ। তবে হ্যাঁ, রোমেনিয়া থেকে বুলগেরিয়ার অর্থনীতি যেহেতু অনেকটা দুর্বল, সেখানে আমার অনেকগুলো ফ্রেন্ডস রয়েছে, বন্ধু রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে যেটা বুঝতে পারলাম, সেখানে আপনার খুব বেশি হাইলি স্যালারিতে আপনি ইনকাম করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি চান, বুলগেরিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, সেখান থেকে খুব সহজেই সেন্ট্রাল ইউরোপ লাইক ফ্রান্স, স্পেন এবং ইতালি চলে আসতে পারেন খুব সহজেই। সো কেন নয়, অবশ্যই বুলগেরিয়াতে আপনারা আবেদন করতে পারেন। তারপরে আরেকটা দেশের কথা বলবো আমি, নন সেনজেন যে কান্ট্রিটা এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের যে কান্ট্রিটা, সেটা হচ্ছে যে মলদোভা। রোমেনিয়া এবং ইউক্রেনের মধ্যবর্তী একটা দেশ, খুবই খুবই পরিপাটি সুন্দর একটি দেশ। সেখানেও আপনি চাইলেই খুব সহজে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে চলে আসতে পারেন এবং ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে, অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে, সেখানে আপনারা চাইলেই ভিসা স্ট্যাম্পিং করে বাংলাদেশ থেকে চলে আসতে পারেন। এই যে দেশগুলোর কথা বললাম, সেগুলোর ভিসা পার্সেন্টেজ অনেক ভালো, সেখানে সময়টাও খুব বেশি লাগতেছে না, এবং আপনার যে ডকুমেন্টসের যে ব্যাপারটা সেটাও খুব বেশি না। শুধুমাত্র একটু ঝামেলা রয়েছে, সামান্য কিছুটা ঝামেলা রয়েছে যারা রোমেনিয়ার জন্য বাংলাদেশ থেকে ফাইল জমা করবেন তাদের জন্য। আদারওয়াইজ সবগুলা দেশে আপনাদের জন্য সবচেয়ে ভালো। তারপর দেশের বাইরে যারা রয়েছেন, অর্থাৎ সিঙ্গাপুরে রয়েছেন, মালয়েশিয়াতে রয়েছেন, তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হচ্ছে আপনার স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া। এই দুইটা দেশের ভিসা রেশিও এখন ভালো। দেশের বাইরের কথা বলতেছি, বাংলাদেশ থেকে না। দেশের বাইরে যারা রয়েছেন, অর্থাৎ সৌদি আরবে যারা কাজ করেন, সৌদি আরব থেকে আপনারা চাইলেই স্লোভাকিয়া এবং স্লোভেনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিসা রেশিও অনেক ভালো, ভিসা মিস একেবারেই না। এই দেশগুলো আমাদের জন্য এই মুহূর্তে 2025 সালে সবচেয়ে বেস্ট। ইউরোপে আসার স্বপ্ন পূরণ করতে গেলে এই দেশগুলোকে টার্গেট করে আপনাকে আসতে হবে। এবং আরেকটা দেশ যেটা আপাতত আমাদের জন্য ভিসাটা আপাতত স্টপ করা রয়েছে, কিন্তু আগামী মাস থেকে হয়তো বা পুনরায় তাদের ভিসা কার্যক্রম চালু করবে, সেটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরিতে যদি ভিসা পুনরায় চালু করে বা কার্যক্রম শুরু করে, আমাদের জন্য সেটা খুবই খুবই খুশির খবর। কারণ হচ্ছে হাঙ্গেরির কনসুলেট টিম বাংলাদেশে রয়েছে।
হাঙ্গেরির কনসুলেট টিম বাংলাদেশে রয়েছে, আপনারা বাংলাদেশ থেকে ভিসা স্ট্যাম্পিং করেই হাঙ্গেরিতে চলে আসতে পারবেন। ফুল সেনজেন কান্ট্রি, অর্থনৈতিক দিক ভালো, স্মার্ট স্যালারি, উন্নত লাইফ। সো হাঙ্গেরি যদি কার্যক্রম পুনরায় চালু করে, দ্যাটস গুড আমাদের জন্য। যাই হোক, ওভারঅল হচ্ছে যেসব দেশগুলোর কথা বললাম সম্পূর্ণ চোখ বুঝে সেখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই বারবার আমি এনশিওর করে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে অবশ্যই সঠিক মাধ্যম দ্বারা আপনার কাজ করতে হবে। ইউরোপে আসতে গেলে যাদের প্রিভিয়াস ইউরোপে লোক পাঠানোর অভিজ্ঞতা রয়েছে তাদের মাধ্যমে কাজ করতে হবে। যদি লেটও হয় আপনার কাজ হবে, সেই বিশ্বাসটা রাখতে পারেন, বা সেই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, সবাই অ্যাপ্লিকেশন করেন, ইউরোপে আসেন, যে দেশগুলো বললাম সেই দেশগুলোকে ফলো করে কাজ করেন, অবশ্যই সফলতা পাবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।